হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মশলা আমি ফ্রিজে করে রেখেছিলাম অনেকটা, সেটাই এখানে সবজি কেটে নিয়েছি। ঠিক আছে, তো আজকে বাবা মাছ এনেছে সকালে, তবে আজকে মাছ খাবো না, তাই ভাবলাম আজকে ডালই খাবো। তো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে আমি হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি, যেহেতু ডালের সঙ্গে পাঁপড়টা খুব ভালো যায়। আর মুগের ডাল মাছের মাথা দিয়ে করেছি। আর সঙ্গে আছে আলু সিদ্ধ, ডালের সঙ্গে আলু সিদ্ধটাও কিন্তু খুব ভালো লাগে। আর আছে সিম আর আলু ভাজা, তো সেটাও আমি উনুনে বসিয়ে দিচ্ছি ভাজতে। তো বেশ সিম্পল খাওয়া দাওয়া। মাছটা আমি ফ্রিজে তুলে রেখেছি ধুয়ে টুয়ে, মাছটা এখন আর খাবো না। তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। বন্ধুরা, ফুল নিতে আসছি। দেখো এই যে গাছ একটা একদম পুকুরের সাইডে, এই যে দেখো গাছে ফুল আছে অনেক। তো এখান থেকে কটা ফুল নেবো, আজকে বৃহস্পতিবার তো। এই যে মাম্মা মোটো, তুমি কি করো? মা পুঁইশাকের ডিম। এই যে আমার মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলো এতগুলো ফুল পারলো আমার মা। তাকাও, এই নাকে মুখে দেয় না, পূজা দিব না। আর এই যে রিয়া, যে এবার লগা দিয়ে ফুল পাচ্ছে, পার পার। ইস, ওরকম করে লগাটা দিয়ে টান মার, বলদ। কত সুন্দর সুন্দর ফুল, সেই সুন্দর ফুল না? সেই লাগছে তোমাকে। ঘোরো একটু, এবার ঘোরো, এদিকে সামনে ঘোরো। ভালো লাগছে, চলো। পড়ে গেছে, দরজা খোল, দরজা খোল, উড়ে যাবে। আমাকে বললে তো আমি দিয়ে দিতাম। আমি খুলতে পারো না। দেখুন দিয়ে পলাচ্ছে। হাই, এর নাম যেন কি? তোজো। তোজো, হাই তোজো। কামড় দেবে না তো? হাই তোজো। যখন দিবে তখন দিতে হবে, আবার দেখি না দেয়। ওই সারি মা মা, আউ আউ, দেখ মা, দেখো দে দে দে, তোর হাতটা দে, তোর হাতটা দে। হ্যাঁ তো কামড়াবে, দে কামড়াবে বাচ্চা রে। দড়ি বাঁধে দিছে ভাই, তুই হাত দে। দাঁড়াও, শালা আমি আর হাত দেই না, কামড়া ছাড় দে না। ওই দে হাত দে। দড়িটা দিয়ে হয়ে গেছে। হ্যাঁ টানার, হে হে করতেছিস, টান মার। তুমি টান মারো দেখি তোমার কেমন দিব। এরকম করে ধরে এরকম টান মারলে হয়ে গেল। নেকড়া শুদ্ধ উঠাই দিচ্ছে। হোক থাক, এটার বিছ না, ওকে ঘুমাবে না। এই দেখ তাহলে আমাকে দেবো মার। এখন ঘর পরিষ্কার করতেছে ও শালা। আয় হাতে আয়, আয় 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 তো জো, গজুয়া গজুয়া তো জো, গজুয়া। রাগ হয়ে আছে কিন্তু, দেখ মাথা ফুলাই দিছে, দেখ দেখ চোখগুলো দেখ। ইরি বাবা, মনে হচ্ছে খাই ফেলবে আমার। ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, কথা বলতে পারে না, পারে না বলতো। এখন কি কবে? হ্যাঁ সবসময় এরকম বলে। তাহলে সরাব সরাব সরাব, আয় সরাব। তো টিয়া পাখিটা খুবই কিন্তু মিষ্টি, তোমরা দেখলে টিয়া পাখিটা কতটা সুন্দর। তো যাই হোক, তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি জামা কাপড় অনেকটা কেচে দিয়েছি, কেচে আমি ওগুলো নাড়ছি এখন রোদে। আর কি বলবো, কাজের অন্ত নেই। আমার শাশুড়িমা বাড়িতে যাওয়ার পর থেকে না কাজ করে মানে সময়ই পাই না। সেই কাজের ফাঁকে ফাঁকেও আমি তোমাদের জন্য না ভিডিও বানাই। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো না পুরোপুরি দেখো, জানো অনেক কষ্ট করে বানাই। আর তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কি হয় বলো? দুষ্টুমি 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 হচ্ছে। ও হ্যাঁ দুষ্টুমি, বুঝলাম বুঝলাম, দুষ্টুমি। একটু বালি নাও, বালি নাও ওর মধ্যে, তাহলে ভালোভাবে মাজা হয়ে যাবে একবারে বাসনটা। তো ওই বাচ্চাটার ওখান থেকে আসার পর দেখি আমার একটা পার্সেল আসছে। তো পার্সেলটা কবে অর্ডার করেছে আমার বর, সেটাও আমি জানতাম না। ঠিক আছে, তো আমাকে ফোন করে বললো যে পার্সেল আছে পাপিয়া, নিয়ে নাও রাস্তা থেকে। তো দেখো আমি পার্সেলটা নিয়ে নিলাম। তো এটার মধ্যে কী আছে চলো আনবক্সিং করে দেখাই, দেখতে থাকো তোমরা। ঠিক আছে, আর গেস করো যে কী আছে। তো তোমরা হয়তো ভাবছো যে কী আসলো অনলাইন থেকে। তো চলো তোমাদের সামনে আনবক্সিং করি। তো আমিও জানতাম না আমার বর এটা অর্ডার করেছিল। তো কি অর্ডার করেছিল সেটা খুললেই তোমরা বুঝতে পারবে। তো চলো আনবক্সিং করি। ঠিক আছে, কি গেস করো তো, গেস করে বলো যে কি আছে এর মধ্যে। চলো আর বেশি অন্ধকারে রাখবো না, খুলেই ফেলি।
এটার খুব প্রয়োজন, ঠিক আছে, এটুকুনি বলি যে এটার খুব প্রয়োজন। তো আমি জানতাম না, অর্ডার করার পরে আমাকে বলেছে, অনেক দিন 2-3 দিন পরে বলেছে। আর আজকে চলে এসে বলছে অর্ডার আছে। আমি তো কিছু করিনি। এটা কি? এটা গিফট কার্ড নাকি? কুপন 100 ক্যাশব্যাক। ওয়াও, 100 ক্যাশব্যাক কুপন পেয়ে গেছি একটা। দেখো, টিংটারাং। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কি। দুটো কেন? দুটো? এই যে, আমি কিন্তু এগুলো এর আগে কোনো দিনও ব্যবহার করিনি, তাই বুঝতে পারবো না আমি কি করে ব্যবহার করে। তো পুরোটাই শিখে নিতে হবে। দেখো, এটাকে মাইক্রোফোনই তো বলে না? যাই হোক, কি একটা বলে জানি না আমি। তো এটা এরকম করে লাগাতে হবে জামাতে, ঠিক আছে? এরকম করে আমি যে ভ্লগ ভিডিও বানাই, তো এটাতে বললে আমার সাউন্ডটা ক্লিয়ার যাবে। তো কেমন যাবে সেটা তোমরা আমার নেক্সট ভ্লগে দেখতে পাবে, ঠিক আছে, যে কথাটা কীরকম ক্লিয়ার যায়। এই যে আরেকটা। দুটো কেন? তো এটার ব্যবহার করা আমি জানি না, ঠিক আছে, কী করে ব্যবহার করে সবটাই আমি শিখে নেব। শিখে নিয়ে তারপরে তোমাদেরকে ভিডিও দেব। তোমরা মানে শুনে বলবে মানে ভয়েসটা ক্লিয়ার কি ভেজাল আছে ভয়েসে। তো চলো, আনবক্সিং হয়ে গেছে। আর তার সঙ্গে আছে দুটো আছে। আর এই যে একটা, এটা যে কি চার্জারের পিন নাকি, যাই হোক কিছু একটা হবে, আমি এগুলো সম্বন্ধে বুঝি না। আর এই যে আর একটা আছে, এটা বোধহয় মোবাইলে, ঠিক আছে। তো এই যে টোটাল চারটা আছে। এই চারটা যে কি হবে, চলো আমি এগুলো সেট করে তো তারপর তোমাদেরকে দেখাবো নেক্সট ভ্লগে। আজকে আমি পারবো না, কারণ আমি এগুলো সম্বন্ধে কিছুই জানি না, ঠিক আছে। তো আমি এগুলো আবার প্যাকিং করে রেখে দিই। তো আমার ভুল হয়ে গেছিলো একটু। আমি কি বলবো, এই চারটা দেখিয়েছি, ঠিক আছে, কিন্তু আরও একটা আছে। এই যে এটা আমি বুঝতেই পারিনি যে আর একটা আছে। বললাম না, আমি এগুলো কোনো দিন ব্যবহার করিনি। আর কি জিনিস, এই যে এটা চার্জারের পিন বোধহয়, চার্জ করার, ঠিক আছে। তো দেখো, বড় সাইজের একটা চার্জার। তো এই যে টোটাল 5টা জিনিস, এগুলো চার্জ করতে হয় কি করে, সব কিছু শিখতে হবে আমাকে, অনেক কাজ। এটা আর একটা হেডেক মাথায়, মানে আর একটা চাপ। এটা শিখে নিলে তারপর আর কোনো ঝামেলা নেই। দেখো, চলো এগুলো রেখে দিই। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে। ভিডিওটা কন্টিনিউ করো। কি সুন্দর, দেখ দেখ কোথায় ঢুকে গেল। তুলবি না, এগুলো কিন্তু কামড় দেবে। ওয়াও, কি সুন্দর। ওদিকে আয় 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 আয়, কি সুন্দর বসে আছে দেখো। না, চলে গেল আবার, ঘেউ ঘেউ করে। ঘেউ ঘেউ ঘেউ। আমাদেরকে দেখে এর মধ্যে ঢুকে গেছিস? হ্যাঁ, কয়টা আছে এখানে? 3টা। হ্যাঁ। ওয়াও, থাক থাক, আমরা কিচ্ছু করবো না। তারপর বিকেলবেলা একটু মুড়ি মেখে নিয়েছি। তো আমি আর আমার মেয়ে একটু মুড়ি খাবো। দুপুরে আমি ভাত খাইনি, মাম্মাম খেয়েছে। তবে আমি একটু মুড়ি, একটা ডিম ভেজে নিলাম। ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক আছে। বলো 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 বন্ধুরা, এবার আমি ফ্রিজ থেকে মাছ বের করব। বলো। ওইটা না, উপরে ডিপে 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 ডিপটা খুলো। এই যে 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ধরো। চলো চলো চলো। চলো এবার ওই ঘরে মাম্মাম রান্না করবে আজকে, দেখি। তুমি রান্না করবে না? তো তোমাদেরকে তো বলেছিলাম যে বাবা মাছ নিয়ে আসছে সকালে, তবে মাছ খেতে ভাল লাগছে না। একঘেয়া মাছ খাওয়া মানে খেতে খেতে না মুখে একটা অরুচি আসে, তখন একটু ডাল ভাতই কিন্তু ভালো লাগে। তো
তো আমি এখানে মশলা করে নিয়েছি, বিভিন্ন রকম মশলা, সেই মাছটাই আর কি ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম এটা রাতে রান্না করি। তো রাতের বেলা দেখো মাছটা আমি একটু মশলা দিয়ে বেশ মাখা মাখা টাইপের একটা ঝোল করব। তার কারণ অনেক দিন এরকম টাইপের ঝোল খাওয়া হয় না, আর তাই একটু মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছের কালিয়াই করে নিলাম। তো যাই হোক, কালিয়া আমার রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা কত সুন্দর আসছে। তো এটা দিয়ে রাতে জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক সাপোর্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।